বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আমার কিচেনটাকে ডিপ ক্লিন করেছি। সেই সাথে আমার কিচেন কাউন্টার টপের ওপর যতগুলো তাকে জার আছে সবগুলো জার আমি একদম ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন এত পরিমাণে চকচকে লাগছে, কি যে ভালো লাগছে। কিচেনটা আমার এত শখের একটা জায়গা। আমি যত অসুস্থই থাকি না কেন, কিচেনের কাজকর্ম করতে আমি অনেক বেশি আনন্দ পাই। আমার কাছে খুবই ভালো লাগে। রান্না বান্না বলেন, সেই সাথে কিচেন পরিষ্কার করা, কিচেনের যে কোনো কাজকর্ম আমার অনেক ভালো লাগে। আমাকে যদি সারা দিন শুধু টানা কাজ করতে দেয়া হয় কিচেনে, সেটা আমি অনেক ভালো পারবো। আমার কাছে খুব ভালো লাগে। এই যে কিচেনের এই জারগুলো গতকালকে ধুয়েছি, এগুলো কখন পরিষ্কার করব তা নিয়ে আমার খুব টেনশন হচ্ছিল। মানে কখন এগুলো গুছাবো, কখন পরিষ্কার করে সব জিনিসগুলো গুছাবো, সেটা নিয়ে আমার মাথায় প্যারা। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাসায় এখনও ঈদের বাজার আনা হয়নি। এ কারণে এই জারগুলো আমি কি করলাম, এভাবেই শুকিয়ে যাওয়ার পর রেখে দিব। না হলে কিন্তু ডাইনিং টেবিলটা একদমই এলোমেলো লাগছে, সেই সাথে কিচেনটা ফাঁকা লাগছে। তো ভাবলাম যে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে ফেলি, যখন বাজার আনা হবে তখন আমি এগুলোকে অর্গানাইজ করে নেব। এখন শুধুমাত্র সবগুলো জারের ঢাকনাটা আটকিয়ে তারপর আমি জায়গা মতো গুছিয়ে রাখছি। এই কিচেনে যখন আমি এই জারগুলো ধোয়ার পর গুছাই তখন যে কত পরিমাণে ভালো লাগে দেখতে কি বলবো। হয়তোবা আমি এই জিনিসগুলো নিয়ে ভাবি দেখেই আমার এত ভালো লাগে, তাই না? প্রত্যেকটা জার সেই সাথে প্রত্যেকটা জিনিস আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তাক সহ থেকে শুরু করে প্রত্যেকটা টাইলস আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মোট কথা পুরো কিচেন এখন ঝকঝকে, মানে এরকম একটা কিচেনে কাজ করতে কার না ভালো লাগে। আজকে আমি আমার কিচেনটাকে নতুন করে অর্গানাইজ করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর আমি ঈদের আগে আমার কিচেনটাকে নতুন করে সাজানোর জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছি, সেগুলো দিয়ে আজকে আমি আমার কিচেনটাকে সাজাবো। প্রত্যেকটা জার আমি খালি এখন অর্গানাইজ করে নিচ্ছি, না হলে কিন্তু এই জারগুলো ডাইনিং টেবিলের ওপর রেখে দিলে কেমন যেন এলোমেলো লাগছিল। সেই সাথে কিচেনটাও আমি অর্গানাইজ করতে পারছি না। যখন আবার বাজার আনা হবে তখন পরিপূর্ণ করে তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই যে এই জায়গাটুকু আমি খালি রাখতে চাচ্ছিলাম না, এই কারণে এই তাকটার মধ্যে আমি সুন্দর করে কিছু কাচের জার দিয়ে দিচ্ছি। জানালার এই সাইডটা একদমই ফাঁকা লাগে, তাই আমি এই তাকটা এখানে দিয়েছি। আর এই জারগুলো রাখার পর না দেখতে ভালোই লাগছিল। অয়েল জার রাখার জন্য আমি এখানে একটা মেঘলা ট্রে রেখেছি, তারপর দুইটা অয়েল জার রেখে দিলাম। তারপর এখানে মাটির দুইটা হাঁড়ি রাখলাম। একটাতে আমি টুকটাক কিছু জিনিস রাখবো, আর একটাতে আমি একটু আর্টিফিশিয়াল একটা ডাল দিয়ে দিয়েছি, দেখতে ভালোই লাগছে। ভাবলাম যে কিচেন যেহেতু অর্গানাইজ করেই নিচ্ছি, তাহলে কিচেনের যে মূল একটা উপাদান সেটা হচ্ছে ভিম লিকুইড। তো এটাও এখন একটু রিফিল করে নিচ্ছি। ভিম লিকুইড রাখার জন্য একটা নতুন জার কেনার ইচ্ছা ছিল, তবে সময় ব্যস্ততার কারণে এখন আর পেরে উঠলাম না। পরবর্তীতে আমি দেখে এসেছি আরএফএল বেস্ট বাইতে খুব সুন্দর সুন্দর কিছু অর্গানাইজার এসেছে, যেমন ভিম লিকুইড রাখার জন্য অথবা হ্যান্ড ওয়াশ রাখার জন্য। তো ওগুলো আমি কিনে আনবো। যে লতাটা এনেছিলাম এটা মূলত কিচেন অর্গানাইজেশনের জন্যই এনেছি, তবে লতাটা এত পরিমাণে লম্বা ছিল। আর এই লম্বা লতাটা আমি যদি আমার জানালাতে রাখি তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এ কারণে 4টা লতা আমি এভাবে ঝুলিয়ে দিচ্ছি, এতে করেও দেখতে ভালো লাগছে। সেই সাথে লম্বা যে লতাটা আছে ওইটা আমি কিচেনের একটা সাইডে অর্গানাইজ করে রাখবো। এই যে জারগুলো, এগুলো এখন আমি কাউন্টার টপের উপরে যে ছোট্ট তাকটা আছে ওইটাতে রেখে দিচ্ছি। এটা আগে আমি আমার স্ন্যাক কর্নার হিসেবে ব্যবহার করতাম। যে কোনো খাবার আমি এখানে অর্গানাইজ করতাম, সেই সাথে এটা আমি খুব যত্ন সহকারে একবার সাজিয়েছিলাম। যখন আমি কিচেন ট্যুর দিই তখন খুব যত্ন করে এই জায়গাগুলোকে অর্গানাইজ করেছি। তো এখানে আমি চা পাতি, দুধের গুঁড়ো, সেই সাথে চিনি, কফি এগুলোই রাখি।
তো এইটাকে আমি নাম দিয়েছিলাম স্ন্যাক কর্নার। আর এখানে শুধুমাত্র বিকেলে খাবারের আইটেমগুলোই থাকতো। যাই হোক, এখানে আমি মেঘলা ট্রের উপরে খুব সুন্দর কিছু জিনিস দিয়ে অর্গানাইজ করেছি। গতকালকের ভিডিওতে কিছু কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওগুলোই এখানে রেখে দিয়েছি। আর মেঘলা ট্রেতে রাখার পর দেখতে খুবই ভালো লাগছিল। ব্যাম্বো ট্রেতে আমি খুব সুন্দর করে কিছু জিনিস দিয়ে সাজিয়েছি, সেই সাথে একটা প্লেসমেট রেখে দিয়েছি। এখন এই খালি জারগুলো সবগুলো চকচকে খালি জার এক সাইডে রেখে দিয়েছি। আর এই তো এইখানটাতে বানাচ্ছি এখন কাপ হোল্ডার। এই জায়গাটার মধ্যে আগে অনেকগুলো জার ছিল, ওই জারগুলো আমি অন্য সাইডে রেখে এই জায়গাটাকে কাপ কর্নার বানিয়ে নিলাম। আমার বাসায় যে কত রকমের কত কাপ আছে একটা সময় আপনাদের সাথে শেয়ার করব। আমি একজন কাপ প্রেমী মানুষ, কাপ দেখলে আমার মাথা ঠিক থাকে না, এই কারণে একটা দুটো করে কিনতে কিনতে অনেকগুলো কিনা হয়ে গিয়েছে। আমার বাচ্চার স্কুলের পাশে একটা দোকান আছে, ওখানে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়। মানে যতবার যাব নতুন একটা কাপের কালেকশন, দুইটা কাপের কালেকশন হবে দেখব, তখন আমি সাথে সাথে কিনে না আনলে আমার সেদিন আর ভালো লাগে না। এভাবে একটা দুটো করে কিনতে কিনতে অনেক কাপের কালেকশন আমার হয়ে গিয়েছে। এখানটাতে আমি এভাবে করে অর্গানাইজ করে নিয়েছি পুরোটা কিচেন, এক ঝলকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার আজকের এই কিচেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্ট করে জানাবেন। কিচেন সাজানো গুছানো অর্গানাইজ করা থাকলে প্রত্যেকটা মানুষের ওই কিচেনে রান্না করতে খুব ভালো লাগবে, তাই না? আর আমার তো এটা অনেক শখের জায়গা, যত ছোটই হোক না কেন আমি আমার শখ সাধ্যের মধ্যে যা কিছু ছিল তা দিয়ে কিন্তু অর্গানাইজ করে নিয়েছি। এখন কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। ফেরি লাইট দিয়ে যখন এই কর্নারটা সাজিয়েছি কি যে ভালো লাগছিল, মানে বলে বোঝানোর মতো না। আমি পুরোটা ভিডিও আপনাদেরকে শেয়ার করছি, মানে কতটুকু কিচেন নিয়ে আমি এত অর্গানাইজ করে নিয়েছি। খুব ছোট্ট পরিসরে কিচেনটা করা হয়েছে, আর এটা আমার অনেক শান্তির বা শখের একটা জায়গা যা বলা যায় আর কি। এই লতাটা এখানে ঝুলানোর পর আমার পুরো কিচেনের ভিউটা এরকম, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। কোনো কিছুর কমতি রাখিনি, ছোট্ট হলেও কিন্তু মনের মতো করে সাজানোর চেষ্টা করেছি নিজের সাধ্যের মধ্যে বা শখকে প্রাধান্য দিয়ে। উপরটাতে আমি কিভাবে সাজিয়েছি হয়তোবা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। আর নিচের অংশটা দেখতে এরকম এরকম সুন্দর একটা কিচেন রেডি করেছি। চা খাবো না তা তো আর হয় না, খুব মজা করে 1 কাপ দুধ চা বানিয়ে নিয়েছি। আমার চায়ের সঙ্গী কিন্তু আমার শাশুড়ি আর আমার ভাইয়ের বউ, তিনজনের জন্য চা বানিয়ে নিয়েছি, তো এখন খাবো। আমার আজকের ভিডিও যদি আমার প্রিয় আপুদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে সবার আগে আমার ভিডিও দেখে নিতে পারেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।